বলছেন, সাহাবীরা থেমে যাও, কেউ কথা বলো না। ও সাহাবী, তুমি যে ঘটনা বললা আবার আমাকে শোনাও। সুনানে আদ-দারিমির ভিতরে এসেছে, ওই সাহাবী আল্লাহ রাসূলকে ওই ঘটনা আবার শোনালেন। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল যখন এই ঘটনা শুনছিলেন, বিশ্বনবীর চোখ মুবারক থেকে পানির ফোঁটাগুলা ঝর ঝর করে ধাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের ভিতরে পড়ে। হাবিবাল্লাহ, কালেমা পড়েছি, কিন্তু আমার জীবনের সব গুনাহ আল্লাহ কি মাফ করছে নাকি? আল্লাহর হাবিব বলেন, কালেমা পড়ার সাথে সাথে তোমার জীবনের যত গুনাহ আছে, যত পাপাচার আছে, বিচার আছে, কালেমা পড়ার সাথে সাথে রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার জীবনের সব গুনাহ মাফ করেও দেয়, একটা গুনাহের ব্যাপারে আমার মনে বড় ভয় হয়, আল্লাহ আমার সেই গুনাহ মাফ করেছেন কিনা? আল্লাহর হাবিব বলেন, কি তোমার এমন গুনাহ? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান যখন এই দুনিয়া জীবনে ভূমিষ্ঠ হয়েছে, তাকে দেখলাম সন্তানটা ছেলে নয়, সন্তানটা হলো মেয়ে হওয়ার কারণে আমার প্রথম ইচ্ছা ছিল জীবন্ত কবর দিয়ে ফেলবো, কিন্তু এত সুন্দর চেহারা, চাঁদের মতো সুন্দর চেহারা, ওই চেহারার দিকে তাকাইয়া, আমার কলিজার টুকরা সন্তানের দিকে তাকাইয়া আমি আমার মেয়েটাকে জীবন্ত কবর দিতে পারি নাই। লালন পালন করতে শুরু করলাম। এলাকার সম্প্রদায়ের গোত্রের কেউ জানে না আমার একজন কন্যা সন্তান ঘরের ভিতরে আছে। আস্তে আস্তে আমার ওই সন্তানটা যখন বড় হতে থাকলো, আব্বু আব্বু বলতে থাকলো, সমাজের লোকেরা বুঝে গেছে আমার ঘরে একজন কন্যা সন্তান আছে। অপমান আর অপদস্থের কারণে আমি আমার মেয়েটাকে জীবন্ত কবর দেওয়ার জন্য বেড়াবার কথা বলে বাড়ি থেকে রওনা হলাম। আস্তে আস্তে নির্জন একটা এলাকায় আসার পরে ডান দিকে বাম দিকে সামনে পিছনে কেউ নাই, তাকাইয়া দেখলাম একটা গভীর গর্ত দেখা যায়, গভীর কুয়া দেখা যায়। আমি আমার মেয়েটাকে বললাম, মা গো, দেখে যাও ওই কুয়ার ভিতরে কি যেন কি দেখা যায়। আমার কলিজার টুকরা সন্তান বাবার কথা বিশ্বাস করে সরল মনে কুয়ার পাশে যখন এসেছে, আমি বাবা পিছন দিক থেকে ধাক্কা মেরে আমি আমার সন্তানটাকে গর্তের মধ্যে কুয়ার মধ্যে ফেলে দিলাম। কুয়ার ভিতরে আমার মেয়েটা পানির মধ্যে হাবুডুবু খায়, আব্বু আব্বু বলে ডাকে। আমি বাবা, আমার মেয়ের আব্বু আব্বু ডাকা আমার কান পর্যন্ত পৌঁছায় নাই। আমার মেয়েটা কেন মরে না, কেন ডুবে না? বিশাল একটা পাথর নিয়ে আমার মেয়ের বুক বরাবর আমি মেরে দিয়েছি। বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো, আর আমার মেয়েটা আব্বু আব্বু বলে ডাকতে থাকলো। আমি এমন পাষাণ বাবা ছিলাম, আমার মেয়েটাকে আমি সারতেই নাই। সেখানে আমার মেয়েটাকে জীবন্ত অবস্থায় কুয়ার মধ্যে ফেলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের কণ্ঠের সেই আব্বু আব্বু ডাকটা এখনো আমার কানে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করেছে, এই গুনাহ কি মাফ করবে নাকি? সাহাবায়ে কেরামগণ যখন এই কথা শুনছিলেন, সবাই বলছেন, আহারে কাজটা কি করলাম? আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা থেমে যাও, কেউ কথা বলো না। ও সাহাবী, তুমি যে ঘটনা বললা আবার আমাকে শোনাও। সুনানে আদ-দারিমির ভিতরে এসেছে, ওই সাহাবী আল্লাহ রাসূলকে ওই ঘটনা আবার শোনালেন। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল যখন এই ঘটনা শুনছিলেন, বিশ্বনবীর চোখ মুবারক থেকে পানির ফোঁটাগুলা ঝর ঝর করে ধাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের ভিতরে পড়ে। আর বলছেন, আহারে, মানুষও কি ওই রকম কাজ করতে পারে নাকি? আজকে তাকে দেখেন, ইসলাম সেই যুগে আসার পরে নারীদেরকে সেই গর্ত থেকে তুলে নারীদেরকে রানীর সিংহাসনে বসিয়েছেন, কন্যা সন্তানের মর্যাদা দিয়েছে, মহিলা হিসেবে মা বোনদেরকে কোন ইসলাম সম্মান দিয়েছে। অন্য কেউ এতটা সম্মান দিতে পারে নাই, ইসলাম নারীদেরকে, মেয়ে জাতিকে যতটা সম্মান দিয়েছে, পৃথিবীর কেউ এতটুকু সম্মান দিতে পারে না।